সাদি, আপনি এগুলো কেন করছেন? তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। ভাই ছোট্ট করে একটা স্পোজ দেন ভাই, ছোট্ট করে একটা পোজ দেন। এই যে হ্যালো, আপনি কিন্তু সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠাননি কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল, কিন্তু পাঠানো তো উচিত তাই না? টাইমলি রাত হয়ে গেছে ভাই, এটা কোনো কথা নাকি? আশ্চর্য, এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা? এই জন্য তো আপনার দোকান এখনো ছোট, বিজনেস বাড়াতে পারতেছেন না। শোনেন, কাজে সিনসিয়ার হন, বুঝছেন? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আরে লিডার, তুমি কখন এসছো? ছয়টার মাঝে যেখানে আছিলাম তুই একবারও দেখবার কাছ নেই। কামে আসছিলাম। আমার লেগে মানুষের তোরা ডন কয়, শত শত পোলা পায় তোর পিছিয়ে হাতে সালাম দেয়, আর আমার তো হারে তোর সময় হয় না। বাহ, তোমার ব্যবসায় যদি 19-20 হয়ে যায়, আমার জন্য তুমি আমার এগুলি করে দিবা, আমি ওটাই করুন, বুঝছো না? আবার তুই বাপের লোকের কাজে শুরু করছস? আমি কিছুই শুরু করি নাই, তোমার জামাই করে দেবো আমার জন্য যেন না জুড়ায়। তোমার এই জায়গায় যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ড ভাবো, এটা মাথায় রেখে দিও। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। এর নাম কি মিষ্টু? হ্যাঁ, আপনি ওর নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। শোনো, আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আর যে যা বলছে সব কানে নিবা না, বুঝছো? আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প হেল্প, বুঝছো? শোনো, ওকে হেল্প বুঝাও বাসায়, বুঝছো? যে কেউ যে কোনো বিপদে পড়লে ওটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা আমি তোমার হেল্প করে দেবো। তুমি খুব সুইট, তুমি আমার বাবার সাথে দেখা করে দিতে পারবে? এই তো আমি সুইট, তুমি আরো সুইট, দেখা করে দিবো। যাও মিষ্টু, চলো। মিষ্টু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মায়ের ভিতরে ফোন দেবো না কিন্তু। তোমার আমি পছন্দ করি। পছন্দ করি, পছন্দ করে করলে বলি আমার একটা সিস্টেম আছে না, এলে এগুলো চলে না, যেটা না করছিল নাই। যারে ভালোবাসি তার পিছনে না গুলেও কার পিছিয়ে ঘুরবো? না করছি না তোরে। আমার যারা ভালো লাগবে আমি এর পিছিয়ে ঘুরবো। তো যদি মাঝখানে না কথা কয় আমি কিন্তু বুঝাই কাল লোক কিছু। এই আমার মা মাথা হাতে গেল, কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে ঘুরবো। কয়েকদিন ধরে আমি যে যাই যেই কাজই করি তাদের মাঝখানে করতে গেলে তুমি আসলে। আচ্ছা বুঝলাম না, এই কাজের হিসাব বাদ। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এখানে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি না পড়ো আমার কল্পনা। আরে ভাই, একটা মানুষের সাথে জায়গায় ঢুকতে বসলে আমি তোমার কইছি ঢুকো? হ্যাঁ, তুমি বাস্তব জীবনে ঢুকতেছো, কল্পনায় ঢুকতেছো, স্বপ্নে ঢুকতেছো, আমার তো মাথাটা নষ্ট হয়ে যেতেছে না। আমি যে জায়গায় যে জায়গায় তোমার থাকতে হবে, হয় তুমি সামনে থাকবে না তুমি কল্পনা থাকবে, কিন্তু তোমার থাকতে হবে, এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা? একটা কথা বলবো, আমার দিক দিয়ে আই লাভ ইউ। তোমার দিক দিয়ে কি বলো? বলো আগে। কখনো সম্ভব না। আমি ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না সেটা, এইভাবে ভালোবাসা হয় না তো। আমি মরে যাবো, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না, নেভার। তুমি যেটা চাইছো ওখানে যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি, আমি ভালোবাসি আপনাকে, নিতে হবে না কাউকে, ভালোবাসি আপনাকে। আমরা অনেক ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি বাবা। আমি যেরকম মনে করতে পারবা, তুমি সব কিছু করতে পারতো। আজকের পর থেকে তোমরা যে কাম করো সেখানে ছেড়ে দিবে। কি কি বললি? যখন রাস্তা হাইটে যাস না, তোর লোকে বস লাভে ঘাট সবাই সালাম দেয়, কেন জানোস? এই কাম করি বুঝা। আজকে তো সারানো সব লোকের জীবন ইত্যুত জীবন কেন লেগা এই কাম করি বুঝা। আর এখান থেকে সাথে কস কোনোদিন যাবো না। এই সবসময় মিথ্যা আব্বা, সবাই খালি সামনে সামনে সালাম দেয়, তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আসলে ছাড়বা না। আদি কি করো তোমার? জানতো নিছি আমরা আজকে থেকে আর এই
2 নম্বর পথে হাঁটবো না, এই জুলুমের পথে হাঁটবো না। আপনাকে মতোই সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন। আপনার আমলকে দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। ভীষণ। আঙ্কেল, তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আমি আর তোরা দুজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। আমি পাইছো আর কোনো কথা বলে আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলো তো? যেহেতু আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে, আমি তো তাকে কখনোই বিয়ে করতে চাইনি। একটু ন্যূনতম শিক্ষাও নাই, আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমার ভালোবাসো? আমার জানার চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি, আপনি এগুলো কেন করছেন? তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে। চল আমার সাথে, অনেক ভালো লাগবে। মজা করতেছি। বই পাই গেছো না? হ্যাঁ, কত কিছু নেই। আসলে আমার খুব ইচ্ছা ছিল বউ শাশুড়ি কেমন বই নিজে বউ বানাতে পারিনি। বউগুলো তো সাতশো, তাই না? সমস্যা নেই। পরে ডেকোরেশন ব্যবসা করে ভালো করবি, ভালো না? ওরা এখানে কি করো? বিয়া হইব, ভাষা হইব না? এত সুন্দর একটা জিনিস ভাবলাম ভাষাটা আমিই করে যাই। দেখবি করে গেছি। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে কি ব্যাপার, ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারা ফেলছেন নাকি? কথা বলতে ভুলে গেছেন? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। সংসারে কি হবে জানেন? আমি বস গিয়ে দেখাতে পারবো না, সেই হবে বস। সমস্যা না, তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই, যাকে আমি শিখায় পড়ায় নিতে সবকিছু। যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?